জনাব জাকির খান সাহেবের নির্দেশে এই মিলাদ মাহফিলে আপনারা যারা আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং একটা কথাই বলতে চাই ভাই, আপনারা তো অনেকেই ভোট দিতে পারেন না এই কত বছর, এখন আমরা ভোটের সময় এসেছে, সবাই ধানের শীষের প্রতি একটু খেয়াল রাখবেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে নীতি ও আদর্শে বিশ্বাসে রাজনীতি করে গেছেন, মেহনতি মানুষের ও মাটি ও মানুষের জন্য, সেভাবে যেন আমরা অগ্রসর হতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় না বললেই নয়, এটা নারায়ণগঞ্জ 4 আসন। এখানে এক সময় নারায়ণগঞ্জে যারা বসবাস করেন, কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর, এনায়েতনগর, গোপনগর, সবাই জানেন যে এই জায়গার এমপি ছিল একজন, কি ছিল বলেন তো সবাই? একজন মাফিয়া গডফাদার, একেএম শামীম ওসমান সাহেব। উনি ওনার গুন্ডা বাহিনী দিয়ে এই এলাকার জনগণের প্রতি যে অন্যায় অবিচার করেছে সেদিকে আপনারা লক্ষ্য রেখে আগামীতে যাদেরকে ধানের শীষের প্রতীক দেবে তাদের জন্য আমরা সবাই কাজ করব। আর মঞ্চে উপবিষ্ট আছেন আমার সহকর্মী ভাই সলিমুল্লাহ, সেলিম ভাই, ফরিদ ভাই, শামীম, সবাই আমরা এক জায়গায় আছি। কিন্তু সবাই থাকার সত্ত্বেও আপনারা জনগণ, আপনারা বিবেচনার মাধ্যমে আমাদের সংসদে যেতে হবে। এভাবে বসে থাকবেন না, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। এবং দেশনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা দাবি দিয়েছে, সেই দাবির লক্ষ্য ছিল জনগণের অধিকার, খাবার, স্বাস্থ্য, চিকিৎসা, সুস্বাস্থ্য সবকিছু মূল্যায়ন করার জন্যই আমার নেতা জনাব তারেক রহমান যেভাবে মাটি ও মানুষের কাজের জন্য সুযোগ দিবেন। এবং আপনারা যারা এখানে আছেন, জনগণ, এলাকার মানুষ, সাধারণ মানুষ, আপনারা স্বচ্ছকে খেয়াল রাখবেন। আপনাদের প্রতি কোনো অন্যায় অবিচার হলে আমার বড় ভাই জনাব জাকির খান সাহেব আছেন, ওনার কাছে যাবেন, বলবেন, উনি অবশ্যই সমাধান করে দেবে ইনশাল্লাহ। আর একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখবেন, আমার দলের নেতাকর্মী সবাইকে আমি বলতেছি, ভাই সবাই সুস্থভাবে জনগণের পাশে থাকো। জনগণকে উৎপন্ন করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ যেন আমাদের ভিড়ে এসে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। একেএম শামীম ওসমান সাহেব এখন পালিয়ে রয়েছেন আপনাদের জনগণকে থুয়ে। উনি এখনো নারায়ণগঞ্জ ওনার তরফ থেকে অনেক কিছুই কুকারাপ, কুকুত্তিপ ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য যেভাবে চেষ্টা করতেছে সেদিকে আমাদের সবাইকে ফলো রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর একটা বিশেষ অনুরোধ, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, ভাই আপনাদের প্রতি আমার অনুরোধ, কোনো সন্ত্রাসী লিপ্ত কাজে অন্যায়ভাবে যাতে করতে না পারে সেদিকে আপনারা সোচ্চার থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।